সরকার পতনের পরপরই চট্টগ্রামের দ্রব্যমূল্য কমতির দিকে। বিশেষ করে কাঁচামরিচের দাম রাতারাতি কমেছে অর্ধেকেরও বেশি। অন্যান্য শাকসবজি, ডিম এবং নিত্যপণ্যের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। এতে খুশি সাধারণ মানুষ। সিন্ডিকেটের কারসাজি না থাকায় সুফল মিলছে বলে দাবি বিক্রেতাদের। তিন দিন আগেও চট্টগ্রামের বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজি 280 থেকে 300 টাকায়। এখন তা নেমে এসেছে 100 থেকে 120 টাকায়। রাতারাতি অর্ধেকের বেশি দাম কমায় খুশি ক্রেতারা। আমরা 450 টাকা করেও কেজি কিনেছি, তো এখন তো আজকে এসে তো দেখতে পাই, কালকেই আমি শুনতে পেয়েছি যে অনেক দাম অনেক স্বাভাবিক হচ্ছে। মরিচ কিনছি 280 টাকা করে, গতকালকে কিনছি 140 টাকা 130 টাকা এরকম। আমি মনে করি এইভাবে আসলে দিন দিন আস্তে আস্তে সবকিছুর দাম মনে হয় কমবে। মানে আমাদের মরিচ কিনে 80 টাকা, আমরা খুচরা বিক্রি করতেছি 90 টাকা। হ্যাঁ, আমাদের সোয়া কিনা 35 টাকা, আমরা বেশি 40 টাকা। নওগাঁ সহ কয়েকটি জেলা থেকে ট্রাকে ট্রাকে কাঁচামরিচ আসে চট্টগ্রামের পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে। চাঁদাবাজি বন্ধ এবং পরিবহন খরচ কমার পাশাপাশি সরবরাহ স্বাভাবিক হওয়ায় বাজারে প্রভাব পড়েছে বলছেন ব্যবসায়ীরা। দৈনিক 3-4টা করে গাড়ি চট্টগ্রাম ঢুকে, কোনোদিন 5টা গাড়ি ঢুকতেছে, সেই জন্য মনে করেন মরিচের রেটটা একটু কমছে। এখন 180 টাকা থেকে শুরু করে শুধু 100 টাকা পর্যন্ত মরিচ পাওয়া যাচ্ছে। নগর মরিচ 180 টাকা এরকম বাজার চলতেছে, আর ইন্ডিয়ান এলচি চলছে 60 টাকার থেকে 150। আগে তো 3-4টা বিক্রি হলেন, 6 টাকা 7 টাকা বিক্রি হচ্ছে এখন গোটা বাজারের মধ্যে। দাম কম অনুযায়ী সবাই নিতে পারতেছে এখন। অন্যান্য সবজির দামও কমতির দিকে। ফুলকপি, বাঁধাকপির দাম 120 টাকা থেকে নেমেছে 80 টাকায়। 50 টাকার পটল এখন 35 টাকা। কেজিতে 10 টাকা কমেছে কাঁকরোল, পেঁপে, বেগুন ও লাউয়ের দাম। সবকিছুর সবজি শাক সবকিছুরই দাম কমতেছে, আমার খুব ভালো লাগতেছে। এখন আগে ছিল 80 টাকা, এখন 60 টাকা হয়েছে। এখন একটু আস্তে আস্তে কমে না, এখন এটা হয়েছে 80 টাকা, এটা আগে ছিল 100 টাকা। ফুলকপি 180 টাকা হয়েছে এখন। আগে করে ছিল আপনার পটল 40, 45, 35, এখন বেচেছি 30। ফল ছিল 40, 47, এখন বেচেছি 25, 30। ডিমের দামও কমেছে। এতদিন বাজার ঘিরে সংঘবদ্ধ সিন্ডিকেট এবং কৃত্রিম মূল্য বৃদ্ধির কারণে দাম চড়া ছিল বলে দাবি খুচরা বিক্রেতাদের। মনে হচ্ছে না সিন্ডিকেট আছে বলে, যে পরিস্থিতিটা ছিল আগে ওরকম নাই এখন।